হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। আন্দোলনে যখন উত্তাল পুরো দেশ, তখন 4 আগস্ট রাজধানীর ধানমন্ডিতে ছাত্র জনতার আন্দোলনে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় শিক্ষার্থী আব্দুল মোতালিব। নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন 26 আগস্ট। শেখ হাসিনা ও শাহজাহান খান সহ 176 জনের নামে করা হয় হত্যা মামলা, যে মামলায় শাহজাহান খান 23 নম্বর আসামি। বৃহস্পতিবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে সিএমএম আদালতে তোলা হলে মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের 10 দিনের রিমান্ড আবেদন করে ধানমন্ডি থানা পুলিশ। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। ধানমন্ডি থানার দায়ের করা কিশোর মোতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। সেখানে শর্টগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে, গুলি ব্যবহৃত হয়েছে, ব্যাপক পরিমাণ টিয়ার শেলের ব্যবহার হয়েছে। এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের সময় উনার যে কোনো সময় একটা অঘটন করতে পারে, কারণ উনাকে গত 19 তারিখে হার্ট অ্যাটাক করে উনাকে অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে আসছেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন ও রাজৈর মাদারীপুর সদরের একাংশ থেকে টানা 8মবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।